হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে সানডে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করতেই পারিনি, তাই ব্লগ শুরু করতেই পারিনি। তাই সন্ধে এখন প্রায় 6টা বাজে, সন্ধে 6টা থেকে ভিডিওটা শুরু করছি। আর কালকে যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি রাইস সেরিমনি, তার জন্য আজকে সকাল থেকে নানা রকম রান্না বান্না, সব রিলেটিভরা আসছে, নানা রকমের কাজকর্মের জন্য না আমি কোনো রকম ক্যামেরা অনই করতে পারিনি। তা আমি সন্ধ্যে থেকে যেটুকু পারি আপনাদের মানে সঙ্গে সবকিছু শেয়ার করবো, ঠিক আছে? আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, এই যে ও আমার সাথে এখানে সন্ধ্যে দিতে এসেছিল। তো আমি বললাম চ, তুই সন্ধ্যে দিতে এসেছিস, তো আমিও তাহলে ভিডিওটা শুরু করে দিই। তো তাহলে দেখতে থাকুন, ঠিক আছে ভিডিওটা। আজকের ভিডিও অনেক কিছু চমক আছে, আজকেও আছে, কালো আছে, অনেক কিছু, সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার তো আমি করবই, ঠিক আছে? আর এখন আমাদের হবে হচ্ছে যেটা আমি ভিডিওটা নাম দিয়েছি আনন্দ নাড়ু। সেই আনন্দ নাড়ুর জন্য আমি কিন্তু রেডি হব, আনন্দ নাড়ুটা তৈরি করতে যাব। তার জন্য কিছু প্রিপারেশন আছে, তো সবই আমি দেখাবো, একটু একটু করে হলো আপনাদের সব কিছু দেখাবো। তো সেটা ভাজা হবে। আর আনন্দ নাড়ুটা ভাজতে হয়। এই নাড়ুটা কি বলুন তো, তেলে ভাজতে হয়। এটা আমাদের রিচুয়াল, মানে আমাদের ব্রাহ্মণ কাস্টে এটা রিচুয়াল। যে কোনো অন্নপ্রাশন, পৈতে, বিবাহ, সব মানে আগের দিনকে এই নাড়ুটা করতে হয়। তো সেটাই আজকে ভিডিওটার বিষয়, সেটাই হচ্ছে টাইটেল, ঠিক আছে? তো তাহলে দেখুন, একদম মিস করবে না, দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন বাড়িটাকে পুরো আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সন্ধেবেলা জ্বেলে দেওয়া হয়েছে। এত ভালো লাগছে কি বলবো। আর কালারফুল লাগছে, তো অন্ধকারের মধ্যে কালারফুল লাইটগুলো খুব সুন্দর লাগছে। আর বাড়িতে একটু অনুষ্ঠান হলে কি বলুন তো, লাইট না দিলে মানায় না, লাইট দিলে মনে হয় তবেই মনে হয় মানে অনুষ্ঠানটা বেশ জমজমাট বলে মনে হয়। আর এই সেই আনন্দ নাড়ু পাকাতে আমরা সন্ধেবেলা বসে গেছি। আমি আছি, আর আমার একটা মাসি শাশুড়ি আছে, আর একজন আছে। তো এই আনন্দ নাড়ু মানে একসাথে 5টা 6টাই, মানে 5টা 7টা মানে বিজোড় মিলে হয়। তো আজকের সেরকম খুব একটা নেই, তাই 3জন মিলেই করা হচ্ছে, আর একটু অল্পই করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন একদমই অল্প, প্রায় করা শেষ হয়ে এসছে, মানে পাকানোটা শেষ হয়ে এসছে। এরপরে ওটা হালকা তেলে ভাজা হবে। আর এটা সেই আতপ চাল গুঁড়ো, তার সাথে নারকোল, সাদা তিল মিশিয়ে করা হয় এটা। আর তার সাথে দেয়া হয় আখের গুড়, করে ওটাকে মানে নাড়ুটাকে পাকাতে হয়, ওটাকে মিশিয়ে, মানে ওগুলোটাকে মিশিয়ে মিক্সচার করে মাখাতে, গোল গোল করে পাকিয়ে এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভাজা হচ্ছে। তো এটা একটা রিচুয়াল, নানা রকম রিচুয়ালের মধ্যে দিয়ে আনন্দ নাড়ুটা করা হয়, তো দেখে নিন। এখন প্রায় নটা বেজে গেছে। তো পরে টোরে একটু বসলাম, আর কি গরমও হচ্ছে। আর এই যে ছেলেও বসে আছে, বসে বসে টিভি দেখছে। এই যে আজকে তো আনন্দের সীমা নেই, সবাই মিলে খুব আনন্দ মজা অনেক কিছু করছে। আর আনন্দ আরও একটু কম করেই করা হলো, যেহেতু করতে বেশি সময়ও লাগে। আর করলে তো অনেকটাই করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ, সবসময় তো হয়ে ওঠে না। আমার ছেলের যখন পৈতে হয়েছিল 8 বছরে,
তো অনেকটাই করা হয়েছিল। তো এটা নিজেদের ওপর নির্ভর করে কতটা করব কি করব না, তার ওপর সম্পূর্ণ নির্ভর করে। আর এটা তো বললাম, আগেই বললাম, আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানের আগে করতে হয়। বিয়ে বলুন, পৈতে বলুন, অন্নপ্রাশন বলুন, এগুলো মানে যে কোনো শুভ অনুষ্ঠানের আগের দিন এগুলো করতে হয়। আবার মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের যেটা আছে, মেয়েদের বিয়ে বলুন, তারপরে বিয়েতেই ধরি, মেয়েদের বিয়ে অন্নপ্রাশন যদি হয়, তার আগে ভাজা পিঠে বলে না, এটা যেমন আনন্দনাড়ু করতে হলো আগের দিন, এটা আর মেয়েদের বিয়ে আর অন্নপ্রাশনের আগের দিন হচ্ছে ভাজা পিঠে বলে, সেই ভাজা পিঠে করতে হয়। তো যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম, নানা রকমের হয় না, মানে কি বলবো, নানা মনির নানা মত। তো এটা আমাদের রিচুয়াল, একটা খুব সুন্দর রিচুয়াল, দারুণ রিচুয়াল। কালও আছে, অন্নপ্রাশনে নানা রকম নিয়মও আছে, সেগুলো আমি সবই আপনার সাথে শেয়ার করব, তার জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম হচ্ছে বলে একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া হবে, আর ভাতও হবে, যে ভাত খাবে ভাত, তো রুটিও অনেকে খাবে, তো রুটি, এইভাবেই ডিনারটা হবে। আর ডিনারের সব কিছুই মানে লাঞ্চে যা যা হয়েছিল সেগুলোই আছে, আর টুকটাক কিছু করতে হবে। এই দিয়ে আমাদের ডিনারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তো হালকা কিছুই হয়েছে, সেরকম হাইফাই কিছু হয়নি। তো আজকে নর্মালি আমাদের পোস্ত, ভাত, ডাল, চাটনি, মাছ এরকমই হয়েছিল। কালকে তো নানা রকমের অনেক কিছু পদই আছে। তো তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমি আবার পরে ফিরে আসছি, কিছু কাজও আছে আমার। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, কালকে কি পরবো সেগুলো গুছিয়ে রাখবো, আমার ছেলে কি পরবে, আমি কি পরবো, আমার হাজবেন্ড কি পরবে, সেগুলো সব হাতের কাছে রেখে দিতে হবে, কারণ সকাল হলেই একদম তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে সব কিছু পরে। তাই আজকে থেকেই সব গুছিয়ে রাখবো, নাহলে সময়টাই আমি পাবো না। তো অনেকটাই গল্প হলো, আর তখন আমি কিছু বলতে পারিনি, যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম। পুরোটাই আপনাদের ভয়েস দিয়ে, কিছু কিছু ভয়েস দিয়ে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, নাহলে তো মানে কাজের সময় থাকলে সেরকম কিছু কথা বলা যায় না, জাস্ট ভিডিওটা তোলা হয়েছে। তো ঠিক আছে, আর কি বলবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখানে আমি ডিনার করার পর রাত্রিবেলা এখন প্রায় 10:30টার মতো বাজে, তো ডিনারটা সেরে নিয়ে ভাবলাম যে আলমারি থেকে সব কিছু বার করি, মানে যা যা পরবো আমার ছেলের, হাজব্যান্ডের, কারণ যেহেতু পরের দিন টাইম পাবো না, তাই এখনই বার করে রাখছি। তো সেই জন্যই আমি কি বলুন তো, কাজ সেরে রাখি, কাজ না সেরে রাখলে কি বলুন তো, সেটা পরের দিন তাড়াহুড়ো করে হয় না। তো সেইগুলোই আমি সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখছি, কালকে যা যা পরবো। আমি এখানে নেল পালিশটাও পরে নিচ্ছি, কারণ রাত্রিবেলা না হলে কোনো টাইম হয় না। তো ভাবলাম নেল পালিশটাও পরে নিই, তাই ওই কাজটাও আমি মিটিয়ে রেখে। ওটার মতো বাজে, আর দেখলেন হাতে আমি নেল পালিশ পরলাম, এই যে। তো রাত্রিরে না হলে আমার কোনো টাইম নেই, রাত্রিরেই আমাকে পড়তে হবে, কারণ এতটাই কাজে ব্যস্ত। এবার কি বলুন তো, রাত্রিরে যদি আমি না পড়ি, অন্য টাইমে পড়লে কি বলুন তো, এই যে রাত্রিরে হাতটা রেস্ট পাবে, ঠিক আছে, অন্য টাইমে পড়লে আবার সেই জল ঘাঁটা, আবার সেই কাজ করা, তো সারাদিনে কি বলুন তো উঠে যাবে। তাই আমি চেষ্টা করি রাত্রির বেলা, বিশেষ করে মানে রেস্টের টাইমে, দুপুরবেলা বলুন, রাত্রির বেলা বলুন, রেস্টের টাইমে এই নেল পালিশটা পরা। আর সব গুছিয়ে রেখে দিলাম, কারণ কাল সকালে একদমই আমি টাইম পাবো না, কোনো টাইম পাবো না। কালকে প্রায় 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তার মধ্যে সবই আছে কাজ, কিছু সকালবেলার কিছু কাজ আছে, সবই আছে, কাজ বাজ করবো, তারপরে স্নান করব, তারপরে ছেলেকে রেডি হতে বলতে হবে, ওকে তো একটু বলতে হবে কর্নারে 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 বলে, এসব করে রেডি হতে হতে একটু তো দেরিই হবে, ঠিক আছে। তারপরে এই জন্য কালকে খুব সকালবেলা উঠতে হবে। আর এখন 11টাও বেজে গেল, আর ভাবছি ব্লগটা তো শেষ করা হয় না, ব্লগটা শেষ করতে হবে। এবার কাল সকালবেলাও কোনো টাইম পাবো না আপনাদের সাথে কথা বলা, সেই মানে যখন বলবো তখন অন্য ভিডিও তো শ্যুট করতে হবে, এই ভিডিওর মধ্যে একসাথে করলে হবে না। তো যাই হোক, কি আর বলবো, পরে আবার আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে। আর কালকে মোটামুটি আর গরমও তো আছে সেই রকম, মানে কি বলবো, হালকাই একটা শাড়ি পরবো, সেরকম ভারী কিছু পরা যাবে না, যেহেতু দিনের বেলা হলে তো কোনো
ভারী কিছু সেরকম পরাও যায় না শাড়ি, আর গরমকাল তো শীতকাল তো নয়, একটু ঘেমে যাবো, ওই জন্য হালকার ওপর দিয়ে কিছু একটা পরবো। আর ভাল লাগে না, কি বলুন তো, ঘুম পাচ্ছে সারাদিন, এটা ওটা সেটা নানা রকমের কাজ, সকালবেলা রান্না, তারপরে সন্ধেবেলা দেখলেন আনন্দনাড়ু হলো, ওটাই আমাদের স্পেশাল। তারপরে এত রাত্রিরে খাওয়া দাওয়া হলো, টায়ার্ড লাগছে, এবার শুয়ে পড়ি, শুয়ে না পড়লে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেও পারবো না, ওই জন্য তো ব্লগটা তো শেষ করতেই হবে, ঠিক আছে? তাহলে আমি পরে আবার একটা সুন্দর মানে ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হচ্ছি। আপনারা কিন্তু আমার সঙ্গেই থাকবেন, ঠিক আছে? একদম আমাকে ছেড়ে যাবেন না। তাহলে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে গুড বাই, সি ইউ এগেন অ্যান্ড গুড নাইট। খুব ভালো থাকবেন কিন্তু, ঠিক আছে? ভালো থাকতেই হবে। তাহলে গুড নাইট অ্যান্ড টাটা।